রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা সংক্রান্ত মামলায় রক্ষা কবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 28শে জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী কোর্টের কাছে হলফনামা জমা দেন। তারপরই বিচারপতি নির্দেশ দেন, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। গত 24শে মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলোতে নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে টাকা এবং অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। যদিও বিরোধী দলনেতার দাবি, আসলে তাকে হেনস্থা করতে এবং নির্বাচনের সময় গ্রেফতার করার চক্রান্ত করছে রাজ্যের পুলিশ। সেজন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল, সেটাই এবার বাড়িয়ে 28শে জুন পর্যন্ত করা হয়েছে। যদিও হাইকোর্টের আগে থেকে অন্য মামলার সূত্রে নির্দেশ রয়েছে, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করতে হলে আদালতের অনুমতি লাগবে। পরবর্তী শুনানি আগামী 19শে জুন অমৃতা সিনহার একক বেঞ্চে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশের হানা সংক্রান্ত মামলায় রক্ষা কবচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। 28শে জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী কোর্টের কাছে হলফনামা জমা দেন। তারপরে বিচারপতি নির্দেশ দেন, আপাতত কোর্টের নির্দেশ ছাড়া কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। গত 24শে মে মেদিনীপুর জেলার লোকসভা আসনগুলোতে নির্বাচনের ঠিক আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে টাকা এবং অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে সন্দেহে তল্লাশি চালায় পুলিশ। যদিও বিরোধী দলনেতার দাবি, আসলে তাকে হেনস্থা করতে এবং নির্বাচনের সময় গ্রেফতার করার চক্রান্ত করছে রাজ্যের পুলিশ। সেই জন্য আগাম সুরক্ষার আর্জিতে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ তাকে 17 জুন পর্যন্ত সুরক্ষা দিয়েছিল, সেটাই এবার বাড়িয়ে 28শে জুন পর্যন্ত করা হয়েছে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পুলিশি হানা বা পুলিশি তল্লাশির ঘটনায় আপাতত 28 জুন পর্যন্ত বিরোধী দলনেতাকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একক বিচারপতির বেঞ্চ আজকে এই মামলায় ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে 28 জুন পর্যন্ত রক্ষা কবচ দিয়েছেন। অর্থাৎ 28 জুন পর্যন্ত বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না, তাকে গ্রেপ্তার বা কোনো রকম আইনি পথে কোনো রকমভাবে তাকে হেনস্থা করা যাবে না, নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। তবে পুলিশের আর্জি অনুযায়ী এই ঘটনায় পুলিশ যে তদন্ত করছিল সেই তদন্ত চালিয়ে যেতে পারবে, নির্দেশ বিচারপতি সিনহার। আপনারা জানেন যে ঠিক নির্বাচনের সময় 24 মে বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। একেবারে মেদিনীপুরের লোকসভা আসনগুলোতে লোকসভা নির্বাচনের ঠিক আগে তার কোলাঘাটের অফিসে হানা দেয় পুলিশের বক্তব্য ছিল যে সুরজিৎ দাস নামে এক ব্যক্তি, তার ঘরে ঠিক নির্বাচনের আগে কিছু টাকা এবং অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ সেই ঘটনায় খতিয়ে দেখতে বা সেই ঘটনার অনুসন্ধানে সত্যতা যাচাই করতেই ওইখানে গিয়েছিল। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, পুলিশ আসলে কোথাও সুরজিৎ দাস নয়, তার অফিসে গিয়ে হানা দিয়েছিল এবং তার অফিসে হানা দেওয়ার কারণ হচ্ছে তাকে কোনো রকমভাবে আইনি হেনস্থা করার পথ খোঁজা, বা যখন নির্বাচন চলছে সেই সময় কোনো রকমভাবে চক্রান্ত করে তাকে যাতে গ্রেপ্তার করা যায়
পুলিশ, রাজ্যের পুলিশ প্রশাসন, মমতার পুলিশ প্রশাসন সেই চেষ্টা চালিয়েছে বলেই বিরোধী দলনেতার তরফে অভিযোগ জানানো হয়েছিল আদালতে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে এর আগে নন্দীগ্রামে আগের লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের সময় ঠিক একই রকমভাবে পুলিশ তার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করেছিল এবং তাকে হেনস্থা করার প্রচেষ্টা চালিয়েছিল। এই চলতি যে নির্বাচন শেষ হলো, ঠিক সেই নির্বাচনেও পুলিশ তার বিরুদ্ধে সেই রকম প্রচেষ্টাই চালিয়েছে বলে বিরোধী দলনেতার অভিযোগ এবং তিনি তার বিরুদ্ধে তাকে যাতে রক্ষা কবচ দেওয়া হয় সেই আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহার বিশেষ বেঞ্চ 24 মে তাকে রক্ষা কবচ দেয় এবং 17ই জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল। সেই মামলার আজকে ফের শুনানি ছিল। সেখানেই বিচারপতি সিনহা ফের নির্দেশ দিয়েছেন আগামী 28 জুন পর্যন্ত এই মামলায় বা এই ঘটনায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ বা তার বিরুদ্ধে অন্য কোনো রকম আইনি পদক্ষেপ করা যাবে না। ফলে আপাতত স্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আর্জি অনুযায়ী এই ঘটনায় রাজ্যের বক্তব্য ছিল যে এর সাথে বিরোধী দলনেতার কোনো যোগ নেই। পুলিশের কাছে খবর ছিল যে ওই এলাকায় কোথাও টাকা এবং অস্ত্রশস্ত্র জড়ো করা হয়েছে যেগুলো নির্বাচনের কাজে লাগানো হতে পারে, তার জন্যই পুলিশ সেই ঘটনায় অনুসন্ধান করতে গিয়ে ওখানে হানা দিয়েছিল। এর সাথে বিরোধী দলনেতার কিসের যোগ এবং তার সুরক্ষা কবচের প্রশ্নই বা ওঠে কেন? যদিও বিরোধী দলনেতার তরফে আইনজীবী আদালতে জানিয়েছিলেন যে আসলে কোথাও ঘুরিয়ে বিরোধী দলনেতাকেই হেনস্থা করার একটা প্রচেষ্টা এবং এখান থেকেই কোনো সূত্র ধরে বিরোধী দলনেতাকে গ্রেপ্তারও করতে পারে পুলিশ। সেই আশঙ্কা বা সেই অনুমান থেকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আপাতত সেই মামলায় বিরোধী দলনেতাকে সুরক্ষা কবচ দিল বা সেই মামলায় বলা যায় যে বিরোধী দলনেতা আপাতত সুরক্ষিত। এই ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ করতে পারবে না। 28 জুন পর্যন্ত আপাতত স্বস্তি বিরোধী দলনেতা। তারপর এই মামলা ফের বিচারপতি সিনহার এজলাসের শুনানির জন্য আসবে। আপাতত স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।